গুড মর্নিং কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। স্নান করে উঠে পুজোটা দিয়ে নিলাম। তারপরে তোমরা সবাই যেন আমি দোকানে যাব, কিছু একটা বলার চেষ্টা করছি, কিন্তু নিচে এত চিৎকার হচ্ছে, পাশের বাড়ি ঝগড়া শুরু হয়েছে, তাই আর বলতে গিয়েও বলতে পারলাম না। তো আমি দোকানে চলে গেছিলাম, এসে মাম্পুর জন্য একটুখানি ওই যে ওটস, আর মাম্পু তো এটা খেলোই না, খেলাম হচ্ছে আমি ডিম আর এই ওটস দিয়ে। এটা বানিয়ে খেতে আমার খারাপ লাগে না সস দিয়ে, কার কেমন লাগে আমি জানি না। খেয়ে একবার তোমরা দেখে বলো, বানিয়ে একটু নুন দিই আর ওই ডিমের মধ্যে ওটস দিই, ওটসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিই। ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি আমি এখন। দেখো ওতে ওই আমি ফ্রাইং প্যানটাতে ওটা হচ্ছে ননস্টিকে, খুব একটা বেশি তেল দিইনি, অল্প একদম তেল দিয়েছি জাস্ট, দিয়ে এরকম করে দিচ্ছি চামচ দিয়ে, যাতে পুরো জায়গাটা লেগে যায় আর খুব মোটা না হয়, সব দিকটাই সমান হয়। দেখলে আমি লোটে দিয়েছি ওটা খুব সুন্দরভাবে, বেশি সময়ও লাগে না, তেলও লাগে না, তেল ছাড়াই বলতে পারো। আর খেতেও খুব একটা যে খারাপ লাগে তা কিন্তু না। আমি সস দিয়ে মাম্পুকে আগে টেস্ট করাবো, তারপরে আমি খাবো। মাম্পু খেয়ে কি বলে দেখি। তো আমি হচ্ছে মাম্পুকে দিলাম, আমি দিয়ে বললাম যে একটুখানি খেয়ে টেস্ট করে বলতো কেমন হয়েছে। ডায়েট করছো তো? আমি এতটা খেতে পারবো না। আচ্ছা, আমি আছি তো প্রসাদ খাওয়ার জন্য তোমাদের, না খেয়ে খেয়ে হাতির মতো চেহারা বানানোর জন্য। কি গরম পড়েছে, বলো, খেয়ে বলো। না ভালো হয় এটা খেতে, খারাপ এতটাও ভালো না। গরম ভীষণ, খেতে অতটাও না টেস্টি হলো, কিন্তু শরীরের জন্য একদম পারফেক্ট যারা ডায়েট করে। আমি তো করি না। হ্যাঁ, কোনো কোনো দিন ডায়েটের ঝুল ওঠে, আর কোনো কোনো দিন সব ভুলে যায়। এবার আমি রান্নার দিকে চলে এসেছি, আর এই মাছটা নিয়ে এসছে তোমাদের কাকু। আমরা মাছের টক খুব খাই, জানো তো। আমি জানি না এখানকার কেউ খায় কি না, এই গরমের সময় আমরা মাছের টকটা খুব খাই। আম কেটে রেখেছি, একটুখানি কুমড়ো দেবো, পটল ভাজা করব, সেরকম কিছু করার নেই। আর এই যে মাছের ন্যাজাগুলো দেখলে, এগুলোকে হচ্ছে মাখবো, ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁটাগুলো পুরো ছাড়িয়ে বের করে দেবো, দিয়ে এটাকে জাস্ট, আর এটা দেখলে যে ওই 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটুকু নাড়িয়ে আর এটা টক বানাবো। আর আমার ওদিকে রান্না করতে করতে আমি একটুখানি লস্যি খাবো ভাবলাম, তাই পাপাই আসার পরে লস্যি বানাতে চলে এসেছি। পাপাইকে বললাম যে, পাপাই বলছে তাহলে আমি লস্যিটা বানিয়ে ফেলি। বললাম আমি দাঁড়া, আমি পরিমাণ করে সব বের করে দিচ্ছি, তারপরে তুই ওটাকে খালি নাড়তে থাক, আর কিছু করতাম। আর কয়েকদিন ধরেই তো তোমরা দেখেছো যে হচ্ছে আমরা চিনি খাই না, আমি আর তোমাদের কাকু। তো পাপাই মাম্পুকে চিনি দিই আর লবণ দিই, আর আমারটা খালি লবণ দিয়ে, আর খাওয়ার সময় আগে জিরের গুঁড়ো দিতাম, এখন সেটাও দিচ্ছি না, দেখলাম আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমি পাপা আগে ওটা করে দিলাম, বললো খেয়ে, আমি বললাম কেমন হয়েছে বলতো, বলছে খুব ভালো হয়েছে। তো হচ্ছে ওকে বললাম যা দিদিভাইটা নিয়ে যা, দিদিভাইকে নিয়ে গিয়ে দে। আর ও মাম্পুরটাও 2টো গ্লাস নিয়ে হাঁটতে পারছে না, মাম্পুকে গিয়ে দেবে, ও নিজে বানিয়ে হাতে দিচ্ছে, তারপরেও বলছে তোরটা বড় গ্লাসে নিয়েছিস, আমারটা ছোট গ্লাসে দিয়েছিস। মানে এদের এইরকম মারপিট চলতেই থাকে, ঠিক আছে। তো খেতে খুব ভালো হলো। তো আমিও দেখলাম, খেয়ে মন প্রাণ সত্যি জুড়িয়ে গেছে গো। আর হচ্ছে এত রোদ্দুরের তাপ দেখে পাপা বলছে কি সবাই করছে, চলো তো মা আমরাও করি, দেখি এটা রেখে। তো এই গরমের মধ্যে সবাই করছে ছাদে ডিম ভাজা, তো পাপার ইচ্ছে হলো ও ওরকম ছাদে ডিম ভাজা করবে। তো 20 মিনিট ধরে ওটাকে গরম করতে দিয়ে এসছে, তখন আর আমাকে বলেনি, আমাকে বলছে চলো তুমি একটুখানি ক্যামেরা করবে। আমি বললাম ঠিক আছে চল। তারপরে তেল আর হচ্ছে আমরা ডিমটা নিয়ে চলে গেছিলাম। 20 মিনিট পরে গিয়ে দেখছি ওই মাটিতে পা দিতে পারছি না, এত গরম। আর হচ্ছে ডিমটাকে ওর মধ্যে দিয়ে, আর এটা না ননস্টিকের, একদম পাতলা, মানে একটু বসালেই এই সামান্য একটু দেরি হলেই হয়ে যায়। দেখলাম পুরো হয়ে 40 ডিগ্রি, তাই হচ্ছে সম্ভব হয়েছে। এই যে দাঁড়া মাম, পাপা এটা কে খাবে, পাপাই না মাম্পি? ও খাবে না, ও খাবে না কেন? বাইরে ভাজা হয়েছে তাই রোদ্দুরে টেস্ট করে দেখ। বাবা বললাম পাপাই তুই এটা খাস না, তারপর ওটা পাপাই নিয়ে আসার পরে বলছে কি কে খাবে এটা, দিদিভাই খাবে না আমি খাবো, একটু উপর দিয়ে লবণ দিয়ে। আমি খাস না এটা।
আর পাপাই তো বলছে আমি নিজের হাতে করেছি, এটা আমি একবার টেস্ট করে হলেও দেখবো কেমন লাগে খেতে। আমি দেখ খেতে পারবি না, তা ও কুসুমটা তুলতে, কুসুমটা খাস না, একেবারেই কাঁচা। আর এগুলো হয়েছে সাইডে জাস্ট হালকা হালকা না, মানে ওই পার্টগুলো জাস্ট একটু একটু জমেছে। পাপা বলছে এতটাও খেতে খারাপ লাগেনি, মোটামুটি হয়েছে, মানে পোচের থেকে একই হাইজে রে, এরা আবার বড় ছোট। আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর ওই ভাজা মাছগুলো বললাম না, সেগুলোকে মাখা করে নিয়েছি। আর হচ্ছে মাছের ওই টক দেখলে সবাই মিলে খেয়ে নিই। চলো খেতে খেতে আমি হচ্ছে দুপুরের টাইম হয়ে গেছে, পরে বিকেলে কী করি দেখা যাক। আম মাখার খাওয়ার একটু ইচ্ছা আছে, তার মধ্যেই শম্পা নিয়ে আসবে বলেছে। মাখা করবে কে? শম্পা করবে। এইগুলোই ঘরে কি বাজার স্নান করতে গেছে, একজনের বাড়িতে গেছে, পুকুর স্নান বাঁধানো আছে, স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে বলে কি তোমাদের বাগান। আর শম্পা হচ্ছে ওদের গ্রামের কথা বলছিল, আমরাও শুনছিলাম। আর এখানে মাম্পু দাঁড়িয়েছিল, আমি বলছিলাম মাম্পু তুই কী করবি? বলছে ও মাখবে, আমি খাবো শুধু। করলো, তারপর থেকে দেখা যায় না ওনাকে আর। বলে ভাড়া ঘরে থাকে নাকি। মাঘ মাঘ বান্ধবী আর একজনকে একসাথে মিলে ও হিরো আলাম গানটা করেছিল, আমাদের সঙ্গে রানু মণ্ডলকেও নিয়েছিল। হ্যাঁ চিনি দিয়েছে, তো অল্প একটু। এবার চলে আসছে আম মাখাটা। তো মাম্পু তো সে আর কি ভীষণ ঝাল আর টক, সে না খেলে বোঝা যাবে না। খেয়ে তো আমার গলা একদম, আর এত টক ওরা খায়। আমি আবার কি করলাম, আমার বরের জন্য চিনি দিয়ে আলাদা করে নিয়ে নিলাম। আমি বলছি তুমি খেতে পারবে না। বলে কি বলো? আমি বলে হ্যাঁ দেখো একবার। ওটাই মুখে দিয়ে বলছে এত টক হয়েছে। মানে এরা কি সম্ভব, আমি বলছি আমার জিভ থেকে এখনই জল এসছে মাখাটা দেখে। এরা এত সম্ভব টক আর ঝাল খায়, তো বলার মতো না। আবার ও কাকুকে বলছে, ও তো খেয়ে একদম চোখ মুখ কি হাল করছিল। তারপরে মাম্পু খেয়ে বলছে কি না অতটাও হয়নি, তোমরা যেভাবে বলছো। তোমরা খাচ্ছিস কি করে? বলছে আমরা তো এরকমই খাই, আরও এর থেকেও বেশি ঝাল খাই, এত ঝাল দিয়েছে। আর শম্পাকে দেখা যায় ওরা নর্মাল, ওরা খায়, ওরা এরকম খায় ঝাল আর হচ্ছে এরকম টকটা ওদের চলে, কিন্তু আমি খেতে পারিনি ওটা। আমরা আলাদা করে মিষ্টি দিয়ে মেখে। এখন বাজে রাত্রি 10টা। সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে দেখালাম। আরেকটা কথা, একটা ভালো ইন্টারেস্ট ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই সবাই দেখবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে সবাই। শুভরাত্রি।